রেস্টুরেন্টের ভিতরে নাকি মাছ, নাকি মাছের ভিতরে রেস্টুরেন্ট, কোনটা? আসলে মাছের একটা রেস্টুরেন্টেই আজকে আমরা চলে গিয়েছিলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে ডোন্ট স্কিপ দ্য ভিডিও, ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমরা আজকে ঠিক করলাম উত্তরাতে যাব, আর ভাবলাম মেট্রো দিয়ে যাব। তো মিরপুর 10 থেকে আমরা মেট্রোতে উঠবো। এর জন্য রেডি হয়ে তাড়াহুড়ো করে আমরা মেট্রোতে চলে গেলাম। যেহেতু আমাদের সবারই কার্ড আছে, এর জন্য আমাদের কারোই টিকিট কাটতে হয়নি। বেসিক্যালি আমার দেবর ও সবাইকে টিকিট করে দিয়েছে। উপরে উঠে আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম যে কখন ট্রেন আসবে। আজকে আমি বের হয়েছে আমার শ্বশুর বাড়ির সব লোকদের সাথে, আমার দেবর, ননদ, যা সবাই মিলে। বলতে বলতে ট্রেন চলে আসছে অলরেডি। তো আমরা সবাই মিলে ট্রেনে উঠে গেলাম। আমার সচরাচর মেট্রোতে ওঠা হয় না, খুব কমই ওঠা হয়। মেট্রো হওয়াতে আমাদের যাতায়াত ব্যবস্থা অনেক সুবিধা হয়েছে। এই তো আমরা চলে এসেছি অলরেডি কথা বলতে বলতে উত্তরাতে। আপনারা যারা মেট্রোতে যাতায়াত করেন তারা উপরে অবশ্যই লিখা দেখবেন যে আপনি কোনটাতে যাচ্ছেন বা কোথায়, সবকিছুই এখানে বিস্তারিত লিখে দেওয়া আছে। যাদের কার্ড নেই তারা তো অবশ্যই টিকিট কেটে ঢুকতে হবে। আর টিকিটের ভিড় বরাবরই অনেক বেশি থাকে। এতে করে যাদের কার্ড আছে তাদের অনেক সুবিধা। কার্ড ইজিলি পাঞ্চ করে তাড়াতাড়ি করে যাওয়া যায় যেখান থেকে সেখানে। আমাদের গাড়িতে যেতে যতটুকু টাইম লাগতো তার থেকে খুবই তাড়াতাড়ি আমরা মেট্রো দিয়ে চলে এসেছি এখানে। কোনো জ্যামের ঝানঝট ছাড়াই আমরা পৌঁছে গেলাম আজকে সেই রেস্টুরেন্টে, ফুডিজ পন্ডে। ঢুকে আমি ওদের মেনুটা দেখছিলাম যে মেনুতে কি কি আইটেম রয়েছে। এদের প্রচুর পরিমাণে ভিড় থাকে আর অনেক অনেক সিরিয়াল থাকে। এই জন্য আমরা বাসা থেকেই সিরিয়াল দিয়ে এসেছি। এদের আগে থেকে সিরিয়াল দেওয়াটাই বেটার। এখানে আসার পরে সিরিয়াল দিলে অনেকক্ষণ ওয়েট করতে হয়। এই জন্য ওরা ওয়েটিং রুমটা ভিতরে না রেখে বাইরে রেখেছে। এই যে এত মানুষ সবাই কিন্তু ওয়েট করছে ভিতরে যাওয়ার জন্য। আমরা বেশ 5 মিনিটের মতো ওয়েট করে দেন আমরা ভিতরে ঢুকে গেলাম। ওদের রেস্টুরেন্টটা পুরো ব্লু লাইট দিয়ে ডেকোরেশন করা ছিল। এই জন্য মাছের যে এক্সাক্ট কালারটা সেটা আসছিল না। আমার মনে হচ্ছিল দিনের বেলাতে আসলে বেটার হতো, কারণ মাছের এক্সাক্ট কালারটা বুঝতে পারতাম। নিচে আমাদের টেবিল বুক করা ছিল না, উপরে ছিল। এই জন্য আমরা উপরে উঠে গেলাম। এই রেস্টুরেন্ট 17টা টেবিল দিয়ে তৈরি। 17টা ফ্যামিলি এখানে বসতে পারবে। এর বেশি কেউ আসলে তারা বাহিরে ওয়েট করবে। আমার মনে হচ্ছে এখানে বেশি মানুষ নিয়ে আসলেই বেটার। 7 থেকে 10 জনের মতো আসলে ফুল টেবিলটা ভরপুর হয়ে যায়। ওরা আপনাকে এক্সট্রা খাবার দেবে মাছকে খাওয়ানোর জন্য। যেহেতু আমি বেবিস নিয়ে গেছিলাম, এই জন্য আমি আরো চাচ্ছিলাম মাছকে খাবার দিয়ে মাছ আরো কাছে আসার জন্য, যেন বেবিটা ভালো করে দেখতে পারে। তার পাশেই দেখলাম একটা বেবির বার্থডে সেলিব্রেট করা হচ্ছিল। যেহেতু বেবিরা মাছ দেখলে অনেক উৎসাহ পায়, আই থিঙ্ক বাচ্চাদের জন্য এই রেস্টুরেন্টটা বেস্ট হবে। আমার বেবিও মাছ দেখে খুবই লাফালাফি করছিল। এদিক দিয়ে আমাদের খাবারও চলে এসেছে। এখানে ছিল ক্যাশনাট সালাড, নুডলস। আমরা মিক্সড চাউমিনটাই সিলেক্ট করি। ওরা এত পরিমাণ দিয়েছিল যে আমরা 5 জন খাবার খেয়েও শেষ করতে পারিনি। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার নিচে চলে যাই। যেহেতু লাইটিংটা একটু ব্লু রঙের, তাই এখানে ছবি অত ভালো আসছিল না। তাও আমরা কয়েকটা গ্রুপ ছবি তুলেছি। বাইরে এত মানুষ ওয়েট করছে বিদায় আমরা আর দেরি না করে খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে চলে যাচ্ছি। আমরা পুনরায় মেট্রো দিয়ে যাবো, এই জন্য আমরা আবার স্টেশনে চলে আসি। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।